আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কাছে এবং দূরে দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই মোবারকবাদ। প্রতিদিনের মতোই চলে আসলাম এই মুহূর্তে আজকের হাতে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ নতুন আবহাওয়ার আপডেট নিয়ে। 25শে মে 2025 রোজ রবিবার। এদিকে দেশের বিভিন্ন স্থানে চলমান বিক্ষিপ্ত দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি আগামী 27শে মে পর্যন্ত অব্যাহত থাকতে পারে। অন্যদিকে বঙ্গোপসাগরে 27শে মে থেকে 31শে মে এর মধ্যে একটি ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা থাকলেও সম্প্রতি বিশ্লেষণে দেখা যাচ্ছে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা নেই, অনেকটাই কমে গেছে। তবে এর পরিবর্তে এটি নিম্নচাপ বা গভীর নিম্নচাপ সৃষ্টি হয়ে বাংলাদেশের দিকে ধীরে ধীরে এগোতে পারে। এছাড়াও বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে জানা গেছে মৌসুমি বায়ু বাংলাদেশের মধ্যে প্রবেশ শুরু করেছে। এতে করে 29শে মে এর পর থেকে পরবর্তী 5 থেকে 7 দিন বাংলাদেশের মধ্যে একটানা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে আজ রাত ও 25শে মে বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট এছাড়াও পশ্চিমবঙ্গ, কলকাতা, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের আবহাওয়া পরিস্থিতি কোথায় কেমন থাকতে পারে, এছাড়াও পরবর্তী 2 থেকে 3 দিনের আবহাওয়ার পূর্বাভাস জেনে নিব বিস্তারিত ভিডিওতে। ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আপনি আমাদের এই ভিডিওটি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন নিচের কমেন্টে জানান। চলুন শুরু করা যাক আমাদের আজকের আবহাওয়ার খবর। সুপ্রিয় দর্শক, প্রতিদিনকার মতোই এই মুহূর্তে উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে দেশের বেশিরভাগ অঞ্চলে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। তবে সবথেকে শক্তিশালী মেঘ এই মুহূর্তে উঠে আসছে ময়মনসিংহ এবং ঢাকা বিভাগের উত্তরাঞ্চল এবং রাজশাহী বিভাগের আশপাশ দিয়ে। চলুন আমরা বিস্তারিত দেখি। বিশেষ করে যেই মেঘটি এই মুহূর্তে সবথেকে শক্তিশালী হয়ে গড়ে উঠছে সেটি হলো কালিহাতী থেকে শুরু করে জলছত্র, ত্রিশাল, ভালুকা, ময়মনসিংহ, কেন্দুয়া, নেত্রকোনা, ফেনারবাগ এবং সিলেট বিভাগের জয়ন্তাপুর, বিশ্বস্তপুর, এদিকে সাতকবাজার, সিলেট এছাড়াও আশপাশের অঞ্চলগুলোতে রাতের মধ্যেই হালকা থেকে মাঝারি ধরনের বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সাথে ধুলিয়ান, এদিকে দুমকা, নলহাটি অঞ্চলে যেই মেঘটি তৈরি হচ্ছে এই মেঘটির গতিপথ দেখা যাচ্ছে রাজশাহী বিভাগের দিকে। রাজশাহী বিভাগের বেশ কিছু জায়গায় রাতের মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে নবাবগঞ্জ, গোমস্তাপুর, পটনীতলা, আক্কেলপুর, আদমদিঘি, এদিকে মোহনপুর সহ নন্দীগ্রাম, পুঠিয়া, সিংড়া এ সকল জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে এদিকে পূর্ণিয়া থেকে শুরু করে ভাগলপুর এবং রংপুর বিভাগের দিকে দেখা যাচ্ছে আরও নতুন করে মেঘ তৈরি হচ্ছে। এই মেঘে বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতে। তবে এই মেঘে তেমন বজ্রপাত কিন্তু দেখা যাচ্ছে না। এছাড়াও এই মুহূর্তে দেখা যাচ্ছে ঢাকা বিভাগের বেশ কিছু জায়গায় বিশেষ করে আকাশ সম্পূর্ণ পরিষ্কার রয়েছে, সেই সাথে তীব্র ভ্যাপসা গরম কিন্তু চলমান রয়েছে। এই ভ্যাপসা গরম আগামী 2 থেকে 3 দিন চলমান থাকতে পারে। এরপরে নিম্নচাপের প্রভাবে বৃষ্টি শুরু হতে পারে। এছাড়াও এই মুহূর্তে শক্তিশালী মেঘ তৈরি হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায়। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে জাদুগুড়া, এছাড়া খগরপুর, কোলাঘাট, আরামবাগ, বর্ধমানের আশপাশ, চন্দননগর, কলকাতা, শান্তিপুর এই সকল জায়গায় যে মেঘটি তৈরি হয়েছে এই মেঘটির গতিপথ দেখা যাচ্ছে বাংলাদেশের খুলনা বিভাগের প্রায় প্রত্যেকটি অঞ্চলের উপরে। এই মেঘ থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে রাতের মধ্যে, তবে বৃষ্টির পরিমাণটা খুবই কম হতে পারে। এছাড়া এই মুহূর্তে বঙ্গোপসাগরের মধ্যে সঞ্চলনশীল মেঘমালা তৈরি হয়ে রয়েছে। এই মেঘ থেকে 27 থেকে 28 তারিখের মধ্যে একটি সাধারণ লঘুচাপ তৈরি হতে পারে। গত বেশ কয়েকদিন যাবৎ বলা হচ্ছিল যে এটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে, তবে যেই সিস্টেমটি তৈরি হওয়ার সম্ভাবনা ছিল সেটি কিন্তু খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে না, যে কারণে এটি আর ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাই দেশের মধ্যে তাপমাত্রা বৃদ্ধির ধারা অব্যাহত পেয়েছে এবং ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। সেই সাথে দেশের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত এবং বিভিন্ন জায়গায় তাপমাত্রাও বৃদ্ধি পাচ্ছে। সেই সাথে আগামী 28 বা 29 তারিখ থেকে কিন্তু শক্তিশালী একটি বৃষ্টি বাংলাদেশে প্রবেশ করতে পারে, কেননা এটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত না হলেও এটি একটি সাধারণ লঘুচাপ এবং পরবর্তীতে নিম্নচাপ আকারে বাংলাদেশে প্রবেশ করবে। সেই সাথে বাংলাদেশে আসছে মৌসুমি বায়ু এবং এই নিম্নচাপের জেরেই কিন্তু
দেশের মধ্যে ২৯ তারিখ থেকে শুরু করে বেশ বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। প্রায় টানা ৪ থেকে ৫ দিন এই বৃষ্টির ধারা অব্যাহত থাকতে পারে সারা দেশ জুড়েই। এমনটাই কিন্তু পূর্বাভাস মডেলগুলো থেকে লক্ষ্য করা যাচ্ছে এবং আবহাওয়াবিদরা এই কথাই বলছেন। সুপ্রিয় দর্শক, এমন পরিস্থিতিতে আগামী ৫ দিনের আবহাওয়া পরিস্থিতি কোথায় কেমন থাকতে পারে চলুন দেখে নিই। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি রবিবার সকাল ৬টা থেকে শুরু করে দেশের বেশ কিছু জায়গায় আংশিক মেঘলা আকাশ থেকে মেঘাচ্ছন্ন থাকবে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ অঞ্চলের বরিশাল বিভাগের কলাপাড়া থেকে শুরু করে চরফ্যাশন, লালমোহন, বুরহানুদ্দিন, ভোলা, বরিশাল, এদিকে কাউখালী, জিয়ানগর, মির্জাগঞ্জ, মাঠগাড়িয়া, হাতিয়া সব জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সাথে চট্টগ্রাম বিভাগের চৌমুহনী, লাকসাম, এদিকে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া সহ ঢাকা বিভাগের হাজীগঞ্জ, রায়পুর, এদিকে গৌরনদী, মাদারীপুর, শিবচর, মুন্সিগঞ্জ, হোমনা, ঢাকা, দোহার, নরসিংদী, ধামরাই, কাপাসিয়া এ সকল জায়গায়ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকালের দিকে। এছাড়াও দেখা যাচ্ছে খুলনা বিভাগে আংশিক মেঘলা আকাশ সহ বিক্ষিপ্তভাবে বেশ কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দুপুরের পর থেকে সবথেকে বেশি প্রভাব থাকবে। এর পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি একটি মেঘ তৈরি হতে পারে রংপুর, এদিকে আলিপুরদুয়ার সহ মেঘালয় রাজ্য, ময়মনসিংহ সহ সিলেট, রাজশাহী এবং কলকাতা সহ এদিকে পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটি জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ২৫ তারিখে। রাত্রিকালীন সময়েও আমরা দেখতে পাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গের প্রায় অধিকাংশ জায়গা, বিশেষ করে কটিয়া, শান্তিপুর, বর্ধমান, দুর্গাপুর, সিউড়ি, নলহাটি, দুমকা এদিক থেকে একটি মেঘ আসতে পারে, যেই মেঘটি রাজশাহী বিভাগের রাজশাহী সহ এদিকে সিংড়া, পুঠিয়া, তারাস, নন্দীগ্রাম, বগুড়া, মাদারীপুরের আশপাশ সহ এদিকে সরিষাবাড়ি, জামালপুর, বাহাদুরবাদ, চররাজিপুর, চিলমারী, পীরগঞ্জ, রায়পুর, রংপুর এ সকল জায়গায় বজ্রসহ বৃষ্টি নিয়ে আসতে পারে। পাশাপাশি ময়মনসিংহ বিভাগের নালিতাবাড়ি, ফুলপুর, নেত্রকোনা, এদিকে ফেনারবাগ, বিশ্বস্তপুর, ছাতকবাজার, জগন্নাথপুর, সিলেট, বালাগঞ্জ, মৌলভীবাজার, কুড়াউড়া এ সকল জায়গায় এবং এদিকে খুলনা বিভাগের কোটচাঁদপুর থেকে শুরু করে ঝিনাইদহ, মাগুরা, আলমডাঙ্গা, শৈলকুপা, দামোদা, এদিকে মেহেরপুর, চুয়াডাঙ্গা, ভেড়ামারা এ সকল জায়গায় এবং ঢাকা বিভাগের নগরপুর, শিবালয়, ফরিদপুরের আশপাশে বজ্রসহ বৃষ্টি আসতে পারে রাতের মধ্যে। এরপর ২৬ তারিখ আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই দেশের আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং রংপুর বিভাগ সহ রাজশাহী বিভাগ, মালদা, পূর্ণিয়া, ভাগলপুর, দেওঘর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা সব জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ২৬ তারিখে। এরপর ২৭ তারিখ থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। এরপর ২৮ তারিখ থেকে দক্ষিণ অঞ্চলের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি এবং নিম্নচাপ শুরু হয়ে যেতে পারে। বিশেষ করে ২৯ তারিখে সবথেকে বেশি প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। ২৯ তারিখ থেকে শুরু করে ৩০ তারিখ, ৩১ তারিখে প্রচণ্ড পরিমাণের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সাথে ১ তারিখ, ২ তারিখ আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত চলতে পারে। ৩ তারিখ থেকে দেশের বেশ কিছু জায়গার আকাশ পরিষ্কার হতে পারে এবং ভ্যাপসা গরম এবং গরমের পরিমাণটা বাড়া শুরু হতে পারে। এমনটাই কিন্তু পূর্বাভাস মডেলগুলো থেকে দেখা যাচ্ছে। পরবর্তীতে আবহাওয়ায় কোনো পরিবর্তন আসলে আমাদের চ্যানেল থেকে আপনারা জানতে পারবেন। এই ছিল আমাদের আজকের আবহাওয়ার খবর। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহু খায়রান।